নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যেও কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সমসম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গল এসে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশির কিছু কিছু রাশির জন্য তার কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। মীন রাশি, মীন রাশির জন্য আপনার কিন্তু এই সময় আপনি লোকের প্রতি কর্তৃত্ব বা প্রতিনিধিত্ব ফলাতে পারবেন। আপনি মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন। এসবে কিন্তু আপনার বৈদেশিক লাভ হবে। বৈদেশিক বন্ধু বলুন, আপনি যদি এক্সপোর্টের ব্যবসা থাকে সেখানে আপনি সাকসেস পাবেন। কোনো ব্যবসা আপনি দীর্ঘদিন ধরে পড়েছিল, কোনো গুপ্ত কোনো ব্যবসা গুহ্য কোনো কাজ বা আপনার কারেন্সির কোনো ব্যবসা, সেখানে সাকসেস পাবেন। বিদেশি লাভ, বৈদেশিক অর্থ, বিদেশি কারেন্সি সাকসেস পাবেন। বিদেশে যাওয়ার সুযোগ আসবে। এবং এই সময় কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন, আপনার কল্পনা শক্তি আপনি কাজে লাগাতে পারবেন। আপনি অনেক রকম নানা রকম স্বপ্ন দেখবেন, সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন, সেটা এমনটাই দেখবে সেটা অলিক স্বপ্ন না হয়ে সেটা কাজে লাগানোর যে চেষ্টা ছিল, আপনি কিন্তু সামনের দিন আপনার জন্য যথেষ্ট ভালো আসছে। আধ্যাত্মিক চেতনা বাড়ে, বাইরে কোনো মাঙ্গলিক কাজ হয়, শুভ কাজ হবে। এবং বাইরে কোনো পূজা অনুষ্ঠান হলো, আপনি কোনো পূজা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন, সেখানে আপনি হয়তো অনেকক্ষণ সময় কাটালেন, দান ধ্যান করলেন, মনটা দিয়ে অনেকটাই ফ্রেশ হয়ে গেল।
এবং এই সময় আপনি যদি কত লোন নিতে লোন পাবেন, এবং আপনার বাইরে কোনো গৃহপালিত কোনো পশু থেকে তাদের প্রতি আপনার মানে তাদের সাথে সখ্যতা বাড়বে, বাইরের বাচ্চাদের প্রতি সখ্যতা বাড়বে, এবং ওভারঅল আপনার কিন্তু এই কেতুর এই ট্রানজিট আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে, আপনি এই ধর্মের মানুষ ওই ধর্মের, আমাকে ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 আমাদের ভারতবর্ষের সেকুলারাইজড স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয় আপনি আসতেই পারেন, যে বয়সেও আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতের রেখাটা হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আমি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সব করাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে। সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেতেই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।